সকালে শুরুটা যদি এরকম ভাঙা আলুর তরকারি আর লুচি দিয়ে হয় তাহলে তো আর বলার কিছু থাকে না, সকালটা ভীষণ ভালোভাবে জমে যাবে। তাই আজকেই ভাঙা আলুর তরকারি বানিয়েছিলাম, সেটাই সবার সঙ্গে শেয়ার করছি। প্রথমেই ভাঙা আলুর তরকারিটা বানাতে এই কাজগুলো করে নিতে হবে। একটু আদা আর কাঁচা লঙ্কা খুব ভালো করে হামানদিস্তায় থেতো করে নিতে হবে। এটাতে মিক্সিতে পেস্ট করলে অত ভালো স্বাদটা হবে না। তারপর গোটা ধনে, গোলমরিচ, দুটো এলাচ আর কিছুটা গোটা জিরে আর দিয়ে 2-3টে শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় একটু নেড়ে নেব। অল্প একটু নুন দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ব্লেন্ড করে নেব। তারপর কড়াটা ভালো করে গরম হয়ে গেলে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হওয়ার পর একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। একটু টমেটো টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। আর যে হামানদিস্তার মধ্যে যে আদার কাঁচা লঙ্কাটা থেতো করেছিলাম সেটা দিয়ে দিলাম। অনেকগুলো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই হাতে করে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো কেটে দিলাম না, ভেঙে দিলে এর মধ্যে বেশ স্বাদ হয়। এবার আলুর উপরেই একটু নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুটা মটর সেদ্ধ করে রেখেছিলাম, সেই মটরটা এর মধ্যে দিয়ে দেবো, খুব সামান্য পরিমাণ। এতে এই ভাঙা আলুর তরকারির মধ্যে মটরটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। মটরটা যেন গলে না যায়, গোটা গোটা থাকবে এমনভাবেই সেদ্ধ করতে হবে। এবার কিছুটা গরম জল করে এর মধ্যে দিয়ে দিলাম। এই তরকারিটার মধ্যে কিন্তু ঠান্ডা জল দিলে এর টেস্টটা অনেক কমে যাবে, তাই গরম জল দিয়ে যখন ফুটে উঠবে কিছুটা ধনেপাতা আর যে ভাজা মশলাটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ টেস্ট হয় এটা খেতে। এটা রেডি হওয়ার পর ছেলেকে যখন টেস্ট করতে দিলাম, ছেলে বলল যে মা এটা কোথাও একটা খেয়েছি, সে মনে করতে পারছিল না। তারপর বললো হ্যাঁ, মিষ্টির দোকানে কচুরির সঙ্গে এটা দেয়। সত্যিই তাই, পুরো মিষ্টির দোকানের মতোই হয়েছিল। এবার লুচিটা বানিয়ে নেব। লুচিটা শুধু নয়, একটু কুমড়ো দিয়ে লুচি বানাবো। প্রথমে কুমড়োটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম, সবুজ অংশটা খোলাটা। তারপর মাঝখানের যে উপরের যে বীজের পাটটা থাকে সেটাও কেটে নিলাম। এবার পাতলা পাতলা করে কেটে একটু ধুয়ে নেবো, যেরকম ভাজা কাটা হয় আর কি, সেইভাবে কেটে একটু ধুয়ে নেব। ধুয়ে একটা কড়ার মধ্যে জল ফুটতে দিয়েছিলাম, সেই জলের ভাপে এটা সিদ্ধ করে নেব। যখনই সিদ্ধ হয়ে যাবে এটা একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ সুজি, পরিমাণ মতো নুন আর একটু চিলি ফ্লেক্স। কিছুক্ষণ এটাকে ভালো করে মিশিয়ে 10-20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে কুমড়ো থেকে যে জলটা বেরোবে সুজির গুঁড়া দেওয়ার জন্য সুজিটা ফুলে যাবে আর সুজিটাও নরম হয়ে যাবে। 20 মিনিট পর 1/2 কাপ ময়দা আর 2 কাপ আটা দিয়ে একটু মিশিয়ে নেব। স্প্যাচুলার সাহায্যে একটু মেশানোর পর অল্প একটু রিফাইন তেল মিশিয়ে যেরকম রুটি বা লুচির আমরা ডো বানাই সেইভাবে বানিয়ে নেব। একটু প্রথমের দিকে এটা মাখার সময় খুবই নরম মনে হবে, কারণ কুমড়োর মধ্যে জল থাকে। এটা মাখাতে কিন্তু কোনো রকম জল লাগবে না, কুমড়োর এই জলের মধ্যেই এটা পুরোটা মাখা হয়ে যাবে। এইভাবে মেখে বেলে এবার গরম তেলের মধ্যে দিয়ে লুচিগুলো তৈরি করে নিলাম। লুচিগুলো খুব একদম ফুলো ফুলো লুচিগুলো হলো। এইভাবেই কুমড়োর লুচি আমার রেডি হয়ে গেল। কুমড়োর লুচি আর ভাঙা আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্টটা শুরু করলাম।